ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে ঠিক এই সময় উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে, যিনি আমার মন্দিরকে জাগিয়ে রেখেছেন, আলোকিত করে রেখেছেন, সেই মহামায়া মা ভবতারিণী চরণে প্রণাম জানাই। ওং কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম অর্থ কামপ্রদে দেবী শ্রীমদ দক্ষিণাত্তম কালিকা ওই নমঃ। তাহলে সামনে আসতে চলেছে শ্রী শ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথি বা শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী। এই 11ই মে 2025 রবিবার হচ্ছে এই বৈশাখ মাসের যে শুক্লপক্ষের যে চতুর্দশী তিথি, সেটাই হলো নৃসিংহদেবের আবির্ভাব। এবং তার পরের দিন হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, লক্ষ্মী নারায়ণের বিশেষ পুজো ইচ্ছাময়ী কালীবাড়িতে অনুষ্ঠিত হবে এবং নৃসিংহদেবের আবির্ভাব তিথি উপলক্ষে নৃসিংহদেব পুজো আগের দিনও হবে। শাস্ত্রে বলছে যে মানুষ নৃসিংহ চতুর্দশী তিথি জেনেও তাকে পালন করে না বা নৃসিংহদেবের আবির্ভাবের তথ্য জানতে চায় না, সে শত কোটি কল্প নরক যাতনা ভোগ করে। তাহলে নরকের দ্বার থেকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু আমাদের অনেকগুলো পন্থা দিয়ে গেছেন। আর এই বৈশাখ মাস আমি বলেছি বারবার করে ভগবান বিষ্ণুর মাস। তাহলে সেই নৃসিংহ চতুর্দশী পালন করলে কি কি হতে পারে? প্রথম কথা দেখবেন, যে সকল বাচ্চারা ঘুমের মধ্যে চমকে চমকে উঠে, ভয় পায়, প্রচন্ড কাঁদে, রাত্রিবেলায় কান্নাকাটি করে, কারণ নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদকে যেভাবে রক্ষা করেছিল, শিশুদের তিনি ঠিক সেইভাবে রক্ষা করেন। আমরা শ্রীমদ্ ভাগবতে পাই যে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্যই ভগবান বিষ্ণু এই রূপে আবির্ভূত হয়েছিলেন এই বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে। এবং নৃসিংহদেবের যে 9টি নাম আছে, এই 9টি নাম বা 108টা নাম যারা পাঠ করবে এই দিন, তারা নবগ্রহের শান্তি লাভ করে। অর্থাৎ নৃসিংহ চতুর্দশী করলে তার কঠিন থেকে কঠিন সমস্যা থেকে সে কিন্তু সহজে মুক্ত হয়ে যায়। তাহলে যে সকল বাচ্চারা দেখবেন একটু অন্যমনস্ক, অল্পেতেই তাদেরকে অশুভ শক্তি আক্রমণ করে, অল্পেতেই অশুভ শক্তির দ্বারা তারা পরিচালিত হয়ে যায়, অল্পেতেই তারা ভয়ে ভীত হয়ে যায়, দিনের পর দিন শরীর খারাপ থাকে। কিন্তু এই নৃসিংহদেবের আবির্ভাবে এবং নৃসিংহদেবের যে স্তব আছে এবং মন্ত্র আছে বা রক্ষা কবচ আছে, যারা নেবে বা গৃহে রাখবে তারা কিন্তু অবশ্যই উপকার পাবে। তার আগে দেখে নি কে আছে। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি নদিয়া থেকে বলছি। নদিয়া তো অনেক বড় জেলা। হ্যাঁ, নদিয়া শিমুরালি। শিমুরালি। বলতে পারবে আজকে আমার তো কি নিয়ে আলোচনা করছি? হ্যাঁ, শুনছি ওই কি রাশি নিয়ে। আচ্ছা, মন দিয়ে শুনবে। জানি সবাই ভাগ্য জানার জন্য খুব কৌতূহল। ভাগ্য যখনই আমার কাছে যারা ফোন করবে তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিই, যারা সত্যিকারের সমস্যায় পড়ে আছেন, যারা সত্যিকারের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, উপায়ন্ত পাচ্ছেন না, তারা যোগাযোগ করুন। নিছক ভাগ্য বিচারের জন্য কেউ এখানে ফোন করবেন না। ব্যাস এইটাই আমি জানতে, যারা সত্যিই সমস্যায় রয়েছে তাদেরকে কি করে উদ্ধার করতে হয় ঈশ্বরের কৃপা নিয়ে আমি চেষ্টা করব। বলো তোমার নিজের সম্পর্কে। ছেলের নামটা বলো। ছেলের নাম কেশব পাল। কেশবের জন্ম তারিখটা বলো। 18ই মার্চ 2007 সকাল 9টা। সময়টা বলো। সময় সকাল 9টা 5। জন্মস্থান কোথায়? এই নদিয়াতে, চাকদাতে।
কেশবের জন্মবার কি রবিবার ছিল? হ্যাঁ 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 হ্যাঁ, রবিবার ছিল। ও রাশি হচ্ছে কুম্ভ রাশি, বৃষ লগ্ন। ওর বর্তমানে শনির 7.5 চলছে। আচ্ছা 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 ঠিক আছে, শতবিশা নক্ষত্র, রাক্ষসগণ। আচ্ছা, ছেলের মধ্যে যেটা পাচ্ছি আমি এক ঝলক দেখে, অ্যাট এ গ্লান্স বা এক নজরে দেখে, মানে এই জন্মচক্রটার উপর ভিত্তি করে বলছি। দেখো তো, এই শেষ 5 বছরের মধ্যে তোমাদের নিকট কোনো আত্মীয় পরিজন কেউ চলে গেছে, স্বজনহানি, কুটুম্বহানি, স্বজন বিরোধ, এরম কিছু ঘটনা ঘটেছে কি লাস্ট 5 বছরের মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার শাশুড়ি চলে গেছে লকডাউনের আগে। কে? lockdown পর কে চলে গেছে? আমার শাশুড়ি। শাশুড়ি। দেখুন, আচ্ছা, ছেলের বর্তমানে যেটা পাচ্ছি, প্রচন্ড অবাধ্যতা বাড়ছে, অন্যমনস্ক হয়ে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, আমি বলে যাচ্ছি, একের পর এক মিলিয়ে নাও, এবং কোনো কিছুতে মন দিতে পারছে না। না 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 না, ও কোন মন। ভীষণ পরিমাণে একটা রাগ, ভিতরে চাপা উত্তেজনা, এইগুলো কিন্তু ওর মধ্যে বাড়ছে। হ্যাঁ কি না? হ্যাঁ 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 হ্যাঁ, ওর মধ্যে এই জিনিসটা কিন্তু প্রবল ভাবে দেখছি, ভীষণ রাগ বা চাপা একটা উত্তেজনা। হ্যাঁ বলছি, ও কি বিষয়টা নিয়ে এখন পরীক্ষা তো দিয়েছে, একটু রেজাল্ট তো বুধবার দিন। রেজাল্ট উচ্চ মাধ্যমিক কি নিয়ে পড়ছিল? ও আর্টস নিয়ে, আর্টস নিয়ে। দেখো, এখানে যেটা ওর পাচ্ছি, দুটো সাবজেক্ট ওর পক্ষে ভালো হয়, কারণ শনি মঙ্গল যে একটা হচ্ছে পল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, এটা নিয়ে যদি পড়াশোনা করে ওর জীবনে কিন্তু একটা উন্নতির যোগ রয়েছে। আর এইদিকে একটা ইংলিশ, হ্যাঁ ইংরেজি, কিন্তু ইংরেজিটা পড়তে চায় না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইংরেজিতে একটু ভয়। ভয় পায়। কেন ভয় পায় বলো তো? ওর ভোকাবিউলারি, শব্দকোষ, শব্দ তালিকা ওর মধ্যে কম রয়েছে। আচ্ছা আচ্ছা সেই জন্য ইংলিশটা ও সেন্টেন্স ফ্রেম করতে পারে না। আচ্ছা আচ্ছা, ও মুখস্থ বিদ্যা করে, এই যে পরীক্ষা দিয়েছে না এইচএস, হ্যাঁ ও কিন্তু মুখস্থ বিদ্যা করে চালিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও কিন্তু বুঝে যদি লিখতো, নিজের উপায়ন্ত করে লিখতো, তাহলে এই ঘটনা ঘটতো না। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলেছেন, এটা ঠিক। আমি তো মা, আমি তো জানি। কেন জানবে না? দেখো, আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, আর তুমি নদিয়ার শিমুরালি থেকে বলছো। ওকে আমি কোনোদিন দেখিনি, চিনি না, এক ঝলক বা এক নজরে জন্মছকটা দেখে বলে যাচ্ছি একের পর এক। হ্যাঁ, তো স্যার আপনার প্রোগ্রামটা আমি খুব দেখি, ভীষণ দেখি। শুধু দেখলে হবে না, ওর রাশিচক্রে যে গন্ডগোলগুলো আছে তার জন্য সঠিক কাউন্সেলিং করাতে হবে। তুমি এই যে সামনে আসছে নৃসিংহ চতুর্দশী, হ্যাঁ একটা উল্লেখযোগ্য দিন। হ্যাঁ আমি তো ইচ্ছাময়ী কালীবাড়িতে মহাসমারোহে পালন করব, হ্যাঁ, এবং কিছু কিছু রক্ষা কবচ এবং নৃসিংহ মহালক্ষ্মী রক্ষা কবচ, এটা কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধির জন্য ভীষণ উপকার। সত্য বিধ্বংসী জ্বালামুখী প্রয়োগ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বলো। মানে কি বলবো, আপনার প্রোগ্রাম দেখি, আপনার এটা ভালো লাগে। আমি অনেকবার ট্রাই করেছি, আজ কিছু লাগে। হ্যাঁ, কিন্তু আরো অনেক বিষয় আছে যেটা টিভি অনুষ্ঠানে হয় না। আমি বলি, আমি তো কিছু মানে কিছু বিষয় আলোচনা করতে পারি। কেন আমি বলতে শুরু করলে পরপর বলে যাব, কিন্তু ব্যাপারটা আরো লোক ওয়েট করে, আরো আমার ক্লায়েন্টরা ওয়েট করে বসে আছে, তারা লাইনটা একটু পাবে বলে। সেটাই। তাহলে ছেলের এই যদি জীবনে দাঁড়াতে হয়, ওর জন্ম ছকটাকে ব্যালেন্স করতে হবে। জন্ম ছকটা ব্যালেন্স না করলে ও কিন্তু জীবনে দাঁড়ানো, প্রতিষ্ঠা পাওয়া মুশকিল আছে। বলছি স্যার, আমি আরো কি বলেন দেখি, এই নিয়ে আপনার আমি জ্যোতিষের কাছে মানে দুজনের কাছে গেলাম। আমার ছেলেকে একজনের কাছে দেখি। নাম বলবে না, কারণ নাম বলবে না। না, নাম বলবো না, কিন্তু আমার কাগজ আছে, প্রমাণ আছে। মানে আমি যদি আপনার কাছে যাই তখন আমি দেখাবো। কিন্তু কি বলেন দেখিনি, মানে মানে আমার ছেলেকে বললো শনি 7.5, ওইসব কিছু বলেনি, বললো চন্দ্রটা একটু খারাপ আছে। ওই আরে জানলে তো বলবে, আমি তো এটা রিসার্চ করি। আমার কাছে তুমি যদি আসো না, ওপারে বসে থাকবে, আমি একের পর এক বলে যাব, সময় নিয়ে দেখব, এবং ওখান থেকে ওকে বার করব। এটা আমার মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য। কি বলবো স্যার, সত্যি কথা বলতে তো। দেখো, যার কাছে গেছো সে সময় দেয়নি, হ্যাঁ, ওর খুব 2-4টে কথা বলে বার করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। আরে আমার কাছে ঘুরে আসো, আমি বলি তো। আমি কখনো বলি না আমার অনুষ্ঠান দেখে আমার কাছে এসো।
আমার কাছে মানুষ স্বেচ্ছায় আসে, নিজের ইচ্ছেতে আসে, দু এক জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে আসে। আর আমার কাছে যদি একবার পৌঁছে যায়, তার জীবনে ভাগ্যে উন্নতি হবেই। তার জীবনে ভাগ্যের সূর্য, তার যে জীবন আকাশে ভাগ্যের উদয় হবে, সৌভাগ্যের উদয়। হ্যাঁ বলো। বলছি স্যার, আমি একজনের কাছে গেছিলাম দমদমে। দমদমে সে মানে গেছি একজনের কাছে যে আমার ছেলের বিষয় নিয়ে জানতে। কোন মানে কোন জায়গাটা নাম, তার জ্যোতিষীর নাম বলবে না, জায়গাটা বলো, আমি বুঝে নেব। কৌশিক আচার্য। এই নাম বলতে বলিনি, আমি বললাম জায়গাটা। জায়গাটা আমি মানে জানি না, দমদম থেকে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি কারণ টিভি অনুষ্ঠানে কারণ নাম বলতে আমি তার মানে কোথায় বসে জায়গাটা বলছিলাম। যাই হোক ঠিক আছে। কিন্তু কি বলেন দেখিনি, উনি যেরকম বললো, উনি ওইসব কথা কিছু বললেন না। আপনি যেরকম সরাসরি সব কথা যেমন আমাকে বললেন। আরে আমি আবার বলছি, আরে বলতে গেলে পেটে বিদ্যে লাগে। আজকে 25 বছর ধরে একই ঝামা ঘষছি, এমনি এমনি না। ওই জন্য বুক ফুলিয়ে জ্যোতিষ করি। কি বলবো না, আরো আরো লোকের কাছে জানি আমি কত রকম উপঢৌকন দিচ্ছে। এই কাজের জন্য পয়সা লাগবে না, হ্যানা স্যানা আগ্রম বাগ্রম কথা। আর আমি কি বলি, যেটা খরচা সেইটুকু লাগবে। এই তার সঙ্গে ডিফারেন্স দেখো, কারণ সততা নিয়ে জ্যোতিষটা করি। মানুষ পরে বোঝে, প্রথমে, কারণ কলিযুগ তো, কলিযুগে মিথ্যের জয়, জানো তো, সত্যের জয় পরে হয়। কলিযুগে প্রথমে মিথ্যেটাকে আগে মানুষ ধরে, আর যখনই মিথ্যে ধরতে যায় মানুষ তখনই পাকে পড়ে যায়। যাই হোক, অনেকক্ষণ কথা হলো, কারণ আরো সময় দেওয়া যাবে না, আরো 5 জন ওয়েট করছে। তাহলে এই যে নৃসিংহদেবের আবির্ভাব দেখুন, হিরণ্যকশিপুকে অর্থাৎ ভক্ত প্রহ্লাদের বাবাকে ঠিক উরুর উপর রেখে ভগবান বিষ্ণু মেরেছিলেন, এবং কি মানে তার নখগুলো ছিল পাথরের মতো, এবং তাকে বক্ষ বিদীর্ণ করে দিয়েছিলেন। তাহলে এই নৃসিংহ চতুর্দশী পালন করলে, নৃসিংহ কবচ পড়লে, নৃসিংহদেবের যন্ত্রম নিলে, নৃসিংহদেবের রক্ষা কবচ যদি কোনো বাচ্চার গলায় থাকে, তাহলে জানবেন সর্বতভাবে ভগবান তাকে রক্ষা করবে। এটা বাচ্চাদের পাঠ বললাম। বড়দের ক্ষেত্রে অনেকে দেখবেন ঘরে বসে আছে, চোখটা বন্ধ, ঘুমিয়েছে, দেখছে মনে হচ্ছে যেন বিছানা থেকে ভেসে কে নিয়ে যাচ্ছে, কিংবা দেখছে যে পা ধরে টানছে, চট করে ঘুম থেকে দেখছে কেউ তো না। এটাকে বলা হয় পৈশাচিক চালান ক্রিয়া। অনেকে এই পৈশাচিক চালান ক্রিয়া যারা করে, তারা অশুভ শক্তির সাধক। তারা কি করে, টুকটাক বান মারা বা পৈশাচিক চালান। এই বান মারারও কয়েকটা প্রকার ভেদ আছে। আমি কি করি, যে কোনো ধরনের উগ্রবান নিমেষে কেটে যাবে নৃসিংহদেবের উপায়। আমি যত বড় তান্ত্রিক বলছি, আমি বলছি তো বান মেরে দেখাক, আমি নৃসিংহ কবচ নিয়ে বসে থাকবো, দেখি কে আসে। আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি। যেমন শুকনো বান, আর্দ্র বান, জ্বালামুখী বান, এই বানের তাই আসছি সে প্রসঙ্গে। কি আছে, কলার আছে, বলছি কেন কেন প্রসঙ্গটা আলে, বানের প্রসঙ্গ এলো কেন। বান মানে তীর ধনুক দিয়ে, সেইটা নয়। আমি কি আসছি সে প্রসঙ্গে। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? রানাঘাট। বাহ, দিদির নাম? জন্ম জোরে বলো, জোরে বলো, জন্ম তারিখ বলো। হ্যাঁ, আরে এগুলো ভালো করে জেনে ফোন করবে, সময় নষ্ট করবে না। আমার দর্শক বৃন্দকে বলছি, আমার অনেক প্রোগ্রামে অনেক কিছু কথা বলার থাকে, সব কথা বলা হয়ে ওঠে না। হ্যাঁ, সময়টা বলো। দুপুর। আচ্ছা, বুধবার জন্মবার ছিল, বুধবার। হ্যালো, হ্যাঁ, না এরম ভাবে করলে আমি নিতে পারবো না। আমি একটা ফোন এরম বারবার করে যদি করো, আরো তো কলার ওয়েট করছে। ঠিক করে বলো, এগুলো কিন্তু ঠিক হচ্ছে না এগুলো। হ্যাঁ ঠিক আছে,
জন্মবার হচ্ছে শনিবার, শনিবার 29/1/94। 92। আচ্ছা, এই কতটা সময় খেয়ে গেল বলতো? হ্যাঁ, বুধবার। হ্যাঁ হ্যাঁ। তাহলে ঠিক করে বলো। আচ্ছা, বৃশ্চিক রাশি, বৃষ লগ্ন, সবে মাত্র শনির ঢাইয়া থেকে মুক্তি পেয়েছে, ও সবে মাত্র শনির ঢাইয়া থেকে মুক্তি পেয়েছে। ঠিক আছে, তোমার দিদির কিন্তু বর্তমানে বাধা বিঘ্নের মধ্যে দিয়ে যাচ্ছে। আচ্ছা। বিয়ে হয়েছে, হ্যাঁ হ্যাঁ দিয়ে পারিবারিক শান্তি ভালো হচ্ছে না। না। তোমার দিদির আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বর্তমানে ওনার পারিবারিক শান্তি নেই। হ্যাঁ। ঠিক আছে, হুম। উনি কিন্তু নানাভাবে বিধ্বস্ত হয়ে রয়েছেন, হ্যাঁ। এবং ওনার কারণে তোমরাও কিন্তু ভালো অবস্থায় নেই। না। তোমরাও কিন্তু নানা বিপত্তির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছ। হ্যাঁ হ্যাঁ কিনা বলবে? হ্যাঁ শ্বশুর বাড়ির থেকে ওনার সমস্যা আসছে। হ্যাঁ। এই দেখো, দেখো তুমি কোথা থেকে করেছো? নদিয়ার কোথায় বললে? রানাঘাট। রানাঘাট। আর আমি হচ্ছে ধর্মতলা কাজে স্টুডিও থেকে বসে বলছি। মাটি নড়বে, আমার প্রেডিকশন বা ফলাদেশ নড়বে না। যাই হোক, এখানে যেটা পেলাম, ওনার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ক্ষতি করছে সেটা হচ্ছে রাহু মঙ্গলের ছন্ন ছাড়া দোষ। কেমন? এই ছন্ন ছাড়া দোষের কারণে নানাভাবে তার কিন্তু সমস্যা তৈরি হয়। জীবনটা একেবারে খাতের কিনারে চলে যায়, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা হয়, কোনো দিক থেকে দিশা পাওয়া যায় না। এইগুলো কিন্তু ভীষণ পরিমাণে দেখা যায়। ঠিক আছে, বলে। আচ্ছা, ওনার শরীরটাও কি একটু সমস্যা দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে ব্যথা করে। ঠিক। এই কয়েকদিন আগে হচ্ছে অটোমেটিক কোনো কিছু নেই, পড়ে গেল। এই যে আমি আজকে বলছিলাম, এই যে চালান ক্রিয়া, পৈশাচিক চালান ক্রিয়া যে সকল অশুভ তান্ত্রিকরা করে, এই অশুভ এই এক নৃশৃঙ্গদের কি পায়, সেটা একেবারে ভস্মীভূত হয়ে যায়, ভণ্ডুল হয়ে যায়। ঠিক আছে, এটা পাওয়া গেছে। ঠিক আছে, আমি দেখে নিয়েছি চার্ট। যদি মনে করো ওনাকে এই নৃশৃঙ্গ চতুর্দশীর দিন যদি এই ক্রিয়াগুলো করতে পারে, আমি যেটা বলে দেবো, তাতে উপকার পাবে। ভালো থেকো। তাহলে আজকে বলি, এই যে চালান ক্রিয়া, অর্থাৎ নেগেটিভ এনার্জি আপনার ঘরে ঢুকিয়ে দেবে। অর্থাৎ এই যে বান মারা বলে, অর্থাৎ ক্ষতি করে অকারণে। কারণ কলিযুগ, কেউ কারো ভালো দেখতে পাচ্ছে না, কেউ একটা উঠলে তাকে নামিয়ে ধরার চেষ্টা। এই যে দুজনের মধ্যে যে লড়াই দ্বন্দ্ব, এটা চলতেই থাকছে, এটা চলতেই থাকছে। এটা উত্তর উত্তর বৃদ্ধি পাবে। কারণ কলি যুগ, কলি তো গ্রাস করছে। তখনই যখন সম্মুখ সমরে মানুষ পারে না, তখন ওই সকল অশুভ শক্তির যারা নেগেটিভ এনার্জির কাজ করে, তাদের কাছে শরণাপন্ন হয়। ব্ল্যাক ম্যাজিক, তুকতাক যারা করে। আমরা কি করি? আমরা পজিটিভ ভাইব্রেশন, পজিটিভ এনার্জির করি। যত বড় আমি দেখি ব্ল্যাক ম্যাজিক করুক আমার ওপর, কারণ আমি গাত্র বন্ধনের মন্ত্র জানি, বাড়ি বন্ধনের মন্ত্র জানি, বাড়ি বন্ধনের ক্রিয়া জানি, এবং কোন রকম সেই জিনিস কিন্তু আপনার উপর প্রয়োগ করতে পারবে না। তাহলে এই নৃসিংহদেবের যদি এই কবচ, রক্ষা কবচ, কবচ নয়, অতিশালী পাওয়ারফুল শক্তিশালী রক্ষা কবচ যার ঘরে থাকবে, সে এই যে মনে হচ্ছে যেন অনেক সময় দেখা যায় যে ঘুমের ঘরে কেউ উঠে দরজা খুলে বেরিয়ে চলে যাচ্ছে রাত্রিবেলায়। হয়তো দু একদিন এরকম ঘটনা ঘটেছে। সেদিনকে একজনকে পেলাম, মেয়েটা ক্লাস 12 দিয়েছে, আর্টস নিয়ে পড়ছে। তার মা এসে বলছে যে মেয়ের মধ্যে অস্বাভাবিক কিছু জিনিস লক্ষ্য করছি। রাত্রিবেলায় দরজা খুলে নিজের মতো বেরিয়ে বাইরে গিয়ে বসে আছে, 2:30 বাজে, রাত 2:30, দুপুর নয়। তার মানে তার উপর এমন কিছু ক্রিয়া করা হয়েছে, সে কিন্তু ঘরে থাকতে পারছে না। এই পৈশাচিক চালান ক্রিয়া। আমার আগের দিন অনুষ্ঠানটা দেখেছে, দেখে আমার দেখাতে এসেছিল।
শাস্ত্রীজি আপনাকে আমাকে এই জায়গাটাকে বাঁচান, আমাকে রক্ষা করুন। তাহলে কখন হচ্ছে তার উপর এই যে পৈশাচিক চালান ক্রিয়া দ্বারা তার উপর অশুভ বাণ প্রয়োগ করেছে। তার ব্রেনের যে স্বাভাবিক কাজকর্ম সেটাকে ঢিলে ঢালা করে দিয়েছে। ব্রেন তার সঠিকভাবে কাজ করছে না। অর্থাৎ দেখো, যেখানে প্লাস থাকবে সেখানে মাইনাসও থাকবে। বাড়িতে যে আমরা আলো জ্বালাই, পাখা চালাই, দেখবে একটা দুটো তার থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা প্লাস একটা মাইনাস। তাহলে দুটোকেই থাকতে হবে, তাহলে পজিটিভ থাকবে মাইনাস মানে নেগেটিভও থাকবে, নাহলে আলোটা জ্বলবে না, ঘরের পাখাটা চলবে না, আমি মোবাইলটা চার্জ দিতে পারবেন না, ব্যাটারিটা চার্জ দিতে পারবেন না। কিন্তু আমার বক্তব্যটা হলো, যখন দেখা যাবে যে অশুভ শক্তি বেশি পরিমাণে গ্রাস করে নিচ্ছে, এবং তখনই কিন্তু সমস্যা। যখন অশুভ শক্তি গ্রাস করে তখনই কিন্তু সমস্যা। হ্যাঁ, হ্যালো, কে আছে দেখে নি। হ্যালো, আমি কৃষ্ণনগর নদিয়া থেকে কথা বলছি। বাহ, আজ সব নদিয়ার ফোন পাচ্ছি, তো ভালো লাগছে। আজ নদিয়া নবদ্বীপ মহাপ্রভু চৈতন্যদেবের প্রাণ কেন্দ্র, তাই না? আচ্ছা বলো, কার সম্পর্কে জানবে? আমার ছেলের নাম? মৈনাক চক্রবর্তী। হ্যাঁ, মৈনাকের জন্ম তারিখ 1994। সময়টা বলো। ভোর 4টে। জন্মবার কি বুধবার? শুক্রবার। আবার বল, 19/1/94? 1994। না, মিলছে না তো। এই 4:30, ভোর 4:30। সেটা ঠিক আছে, কিন্তু বার তো মিলছে না। ঠিক আছে, আমি হোরাই করে নিচ্ছি। ওর কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে, এর বিয়ে নিয়ে। বর্তমান যে মুহূর্ত গণনা তার উপর ভিত্তি করে বলছি, অর্থাৎ টাইম ক্যালকুলেশন, অর্থাৎ ঘড়ি উদীয়মান আজকে যে নক্ষত্র, গ্রহ নক্ষত্রের সঞ্চার, তার উপর ভিত্তি করে কথাগুলো বলছি। হ্যালো, হ্যাঁ, ওর দুটো প্রশ্ন তো, কর্মজীবন আর বিয়ের জীবন। কর্মজীবন আর বিয়েটা। বেশি বিয়েটা নিয়ে, তাই তুমি বেশিটা বিয়েটা নিয়ে চিন্তিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো, ও 30 বছর বয়স পার হয়ে গেছে, এখনো বিয়ের পিড়িতে বসতে পারছে না, তাই তো? হ্যালো, এবং যদি বসতো, ওর বিয়ের জীবনে কিন্তু সমস্যা এসে যেত। ওর লেট ম্যারেজ আছে, লেটে যদি ম্যারেজ করে সেটা ওর পক্ষে ভালো, কিন্তু বিয়ের কোনো যোগাযোগ সঠিকভাবে হচ্ছে না। কোথাও গিয়ে ধাক্কা খাচ্ছে, কোথাও গিয়ে হোঁচট খাচ্ছে। একটু রেসপন্স করো। ওটা কি খুবই দেরি? না না, দেরি কেন? এই বিয়ের যে বাধাটা রয়েছে, এই যে ওকে আটকে রেখেছে বিয়েতে, সেইটাকে তুমি খণ্ডন করাও। অর্থাৎ এই জায়গাটা, এই নৃসিংহ চতুর্দশীর দিন এই কাজটা করিয়ে নাও। সামনে পূর্ণিমা, ও তার পরের দিনই পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা, এবং দেখবে হাসতে খেলতে সুন্দরভাবে বিয়ে হয়ে যাবে এবং সুন্দর করে সংসার যাত্রা করতে পারবে। কেমন? এবার বলো, তুমি বলছো। আর ওর তো মীন রাশি, রাশির ওপর কিন্তু বর্তমানে শনিদেব কিন্তু চড়ে বসেছে। হ্যালো, ওর শনিদেব কিন্তু বর্তমানে ওর ফেভারে নেই। তাই সেই শনিদেবের জন্য 8টা জিনিস কোন শনিদেবের মন্দিরে দান করো, উপকার পাবে। আচ্ছা, ছেলের সম্পর্কে যে কটা কথা বলেছি, কতটা তুমি একমত? আচ্ছা, ওর মাঝে মধ্যে মাথা গরম হয়ে যায়? আচ্ছা আচ্ছা, যে কটা কথা বললাম, তুমি কি আমার সঙ্গে একমত? ঠিক আছে, এবার যে জায়গাটা ঠিক করা দরকার আছে, এবং শুধু জানলে হবে না, আরো প্রচুর কথা বলার আছে। আমি এক ঝলক দেখে আমি কয়েকটা জিনিসের ওপর আলোকপাত করলাম। তাহলে চলে আসি, তারা কোন কোন চেম্বারে আমি আপনারা পেয়ে যান আমাকে একটু বলে দিই। দক্ষিণ কলকাতায় 2খানা চেম্বার,
গড়িয়াহাট মোড়ে খাদিম শোরুমের পাশে ভাগ্যচক্র, 1 নম্বর হিন্দুস্তান মার্কেটের দোতলায়। প্রতি মঙ্গলবার বিকেল 5:30 থেকে 8টা। যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, এখানে সুকান্ত ব্রিজের নিচে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। হাওড়া ময়দান জাগৃতি বিকেল 5টা থেকে বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা যে শপিং মল, ওখানে ইচ্ছাময়ী কালীবাড়ি, প্রতিদিন আমি থাকি সকাল 8টা থেকে 12টা পর্যন্ত। এছাড়া যারা দূরে রয়েছেন, যারা সত্যিকারের সমস্যায় ভুগছেন, গ্রহ বিচার করাতে চাইছেন, তারা কিন্তু অনলাইন কনসালটেন্সি করতে পারে এবং তাদের যে প্রাপ্ত জিনিস আমি দায়িত্ব নিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, কোথা থেকে? বারাকপুর থেকে বলছি, মেয়ের বিষয়ে বলবো। বারাকপুর? বারাকপুর মেয়ের বিষয়ে বলবো। আচ্ছা, দেখা হয় আমার অনুষ্ঠান। আমি প্রতিদিন সেদিনও তো আপনার সাথে কথা বললাম, আপনি বললেন না অনুষ্ঠান ছাড়া কথা বলা যাবে না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ অনুষ্ঠানে বলে ভালো হয়, বলো। এই তো লাইন পেয়ে গেল। হ্যাঁ, সেটাই মনটা খুব শান্তি হলো। যাক, তাহলে আমার সঙ্গে কথা বলার জন্য তোমার মতো লক্ষ লক্ষ মানুষ মুখিয়ে থাকে। কথা বলা তো আজ এত সুন্দর, আপনি রাতের 11টার প্রোগ্রামও দেখি। ওই দেখো 11টার প্রোগ্রামটা তুমি জানো তার মানে। আচ্ছা বলো। দাদা আপনার প্রোগ্রাম প্রতিদিন, একদিনও বাদ না। যাক, এরকম বহু আমার ভক্ত আছে, তারা আমার অনুষ্ঠানটাকে ফলো করে, অনুষ্ঠানটা দেখে। আচ্ছা বলো, কে কার সম্পর্কে জানবে? মেয়ের নামে বলবো। মেয়ের নামটা বলো। সোহিনী ঘোষ। জন্ম তারিখ বলো। 1997। হ্যাঁ। আর 23 নভেম্বর রবিবার জন্মবার। দাঁড়াও, সময়টা বলো। সময় 7:18 সকাল। আচ্ছা, 7:18। রবিবার। হ্যাঁ ঠিক আছে। ও রাশি হচ্ছে সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন। ওর তো 29 মার্চ 2025 থেকে শনির ঢাইয়া লেগেছে রাশির ওপর। আচ্ছা। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, শুক্রের মহাদশায় জন্ম, নরগণ। ঠিক আছে। ওর দুটো প্রশ্ন, কর্মজীবন আর বিয়ে, তাই তো? হ্যাঁ, কর্মজীবন চলছে, মানে ওর টাকা পয়সা গুলো আটকে যাচ্ছে। কেন আটকে যাচ্ছে বলি, ওর কর্মের লর্ড হচ্ছে কে? রবি, সূর্যদেব। সূর্যদেব কোথায় আছে? লগ্নে বসে আছে, কিন্তু শুক্রের ঘরকে দেখছে। তাহলে শুক্রের ঘরে যদি কোনোভাবে রবিদেব দৃষ্টি দেয়, তাহলে তার কিন্তু ধননাশ দোষ তৈরি করে, দারিদ্র দোষ তৈরি করে, থেকেও ভোগ করতে পারে না। বহু লোকের এরকম আছে, বাবার প্রচুর সম্পত্তি, খাবার কেউ নেই। একটা ছেলে এমন একটা মেয়েকে বিয়ে করেছে, আমার কাছে এসে রিসেন্টলি গড়িয়াহাট ভাগ্যচক্রে এমন একটা মেয়েকে বিয়ে করেছে, মানে সেটা বাবার পছন্দ নয়। তা এখন যেহেতু অ্যাডাল্ট, কিছু বলা যাবে না, তাই বাবা আস্তে আস্তে এলোপ হয়ে সে আলাদা থাকছে। অথচ বাবার পয়সা যা আছে সচ্ছল ভাবে চলে যাওয়ার কথা, তাকে আজকে ভাড়া বাড়ি থাকতে হচ্ছে, ফ্ল্যাট নিয়ে নিজে কষ্ট করে উপার্জন মানে করে থাকতে হচ্ছে, ওই যে বিয়েটার কারণে। কারণ এটা বিয়েটার কারণে বলছি না, ব্যাপারটা হচ্ছে দারিদ্র দোষ, ধননাশ দোষের কারণে। অর্থাৎ নিজের টাকা থেকেও তাকে ভোগ করা যায় না জীবদ্দশায়। আজকে হয়তো বলতে পারো বাবা একসময় মানবে, যখন মানবে 20টা বছর হয়তো চলে গেল। ওই জীবনের 20টা বছর ওর মধ্যে যে টেনশন, ছেলেটার মধ্যে টেনশন, অত টেনশন নিয়ে চলার কথা নয়। হ্যাঁ, সম্বন্ধ আসবে ওর, কিন্তু সম্বন্ধ আসলে কি হবে, সম্বন্ধটা যেহেতু মঙ্গল শুক্র যুক্ত, সম্বন্ধ আসলে সেই সম্বন্ধ কতটা ওর ফেভারে হবে। মেয়ে কিন্তু খুব শান্ত ধীরস্থির প্রকৃতির, মেয়ের মধ্যে একটা লক্ষ্মীশ্রী ভাব রয়েছে। আমি বলে যাচ্ছি এখান থেকে, সৌন্দর্যতা আছে ওর মধ্যে। অর্থাৎ মানুষের কাছে প্রেজেন্টেশন করার মতো ওর মন মানসিকতা। খুব বাইরের লোক বলবে ও যে বাড়িতে যাবে লক্ষ্মী যাচ্ছে একটা। বাইরের লোক বলে কি বলে না? না, আগে বলে এই কথাটা ওর সম্পর্কে। তুমি দেখবে মানে ওর মধ্যে সেই, এবং সত্যি তাই, ও হওয়ার পর তোমাদের অনেক উন্নতি হয়েছিল। কি বলবো, এই আমি দেখো, তুই ব্যারাকপুর থেকে ফোনটা করেছো আর আমি স্টুডিওতে বসে বলে যাচ্ছি একের পর এক। আমি তো জানি আপনি খুব ভালো,
আমি এই জন্য আমাকে ওই কি বলুন তো, আমি একা, ও বাবা নেই, মারা গেছেন। তাহলে তোমাকে তো যেই তোর বাবা গার্জেন মাথার পড়ে, শোনো, মায়েরা যতই থাকুক, পুরুষ পুরুষ, একটা বাবা থাকা মানে ভার ভারিকে, বাবা যত, হয়তো অনেকের বাবা দেখবে খুব সহজ সরল হয়, তার পিছন থেকে মাই পরিচালনা করে, তবু তার বাবা হচ্ছে শ্রীখণ্ডী, সামনে থাকা মানে অনেকটা তার একটা প্লাস পয়েন্ট, তাই নাকি? হ্যাঁ বলো। আমি ভাবছি ও বাবা নেই, আমি একটা ভালো চাইছি, একটা ভালো একটা। তার জন্য ওর এখানে যে বলি, ওর এখানে যেটা সমস্যা সবচেয়ে বেশি করছে সেটা হচ্ছে শনিভঙ্গ কাল সর্প। কাল সর্প দোষ যদি শনিটা ভেঙে দেয় না, তার জীবনকে নাস্তানুভূত করে ছাড়ে। কাল সর্প দোষ যদি কোনোভাবে শনি ভেঙে দেয়, কারণ শনিদেব হচ্ছে ন্যায় নীতির কারক গ্রহ, শনিদেব হচ্ছে মানুষকে জীবনের পথে সঠিকভাবে নিয়ে যায়, তাহলে সেইখানেই তার বিপত্তি আনবে। ভালো তো, ভগবানকে ভালোবাসতে পারলেই তো জীবনে সবকিছু পাওয়া। শোনো, ঈশ্বরের পথে যে থাকতে জানে, ভগবানের পথে যে থাকে না, সে কিন্তু শত বিপদকে অতিক্রম করে সেই লক্ষ্য বস্তুতে পৌঁছে যায়, তার জীবনে কোনো থাকে না কোনো ভয়। তা আর দেরি করো না, ওকে একটা, আমি বলবো ওকে একটা ব্রহ্ম প্রজাপতি এবং মহা নৃসিংহ যন্ত্র দিয়ে দাও, ওকে পড়তে হবে না, ওর ঘরে স্থাপন করো। দেখো না কত সুন্দর, দেখো বিয়েটা বড় কথা নয়, বিয়েটা যেন মনের মতো হয় সেটা অনেক বড় কথা। একদম, তার জন্য এই যে নৃসিংহদেবের ছবি দেখছো, এই রূপে ভগবান কিন্তু আমাদের ডিসকাউন্ট দিতে আসেন, আশীর্বাদ দিতে আসেন, আমাদের ভরপুর দিয়ে যান। সেই সুযোগটা আমরা পেতে চলেছি এই 11ই মে রবিবার। এই উপলক্ষে আমি বিশেষ পুজো পাঠ করছি এবং আমি নিজে নৃসিংহ চতুর্দশী পালন করব। বলছে যে ভক্ত আমার আবির্ভাব তিথি জানা সত্ত্বেও পালন করে না, কোটি কল্প পর্যন্ত তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। আমাদের হিন্দু শাস্ত্রে বলছে, আমি হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান, সেই হিসেবে বলছি, এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। হ্যাঁ বলো, ঠিক আছে, আরে যে কটা কথা বলেছি তুমি কি আমার সঙ্গে একমত? আপনি ঠিক বলেন, আমি জানি, যার জন্য তো আপনাদের সাথে কথা বলার জন্য এই করছি, একার জন্য কোথাও যেতে পারছি না। দরকার নেই, আসতে হবে না, তুমি দরকার পড়লে আমি বিচার করে বাড়ি পর্যন্ত পৌঁছে দেব, কোনো আসার দরকারই নেই। আজকাল তুমি যদি আসতে না পারো, আমার পরে দায়িত্ব দাও, যদি আমাকে মানে আমার পরে তোমার আস্থা থাকে, আমি বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। ব্যারাকপুর আমার এমন কিছু দূর নয়, স্টেশন থেকে কত দূর? ব্যাস বাড়ি পর্যন্ত তোমাকে পৌঁছে দেবো আমি দায়িত্ব নিয়ে। ব্যাস তুমি যদি এগিয়ে আসো, আমিও তোমার সন্তানের মঙ্গল কামনায় এগিয়ে যাব, ঈশ্বরের কাছে প্রার্থনা করব এবং সেই পুজো পাঠ করে সেই সকল বস্তু তুলে দেবো, যেটা ওর আগামী দিন যে। হ্যাঁ বলো। আমি যেন নেই, এখানে যেন কথাটা কেটে দাও, যেন বলবে না, বিয়েটা ভালো হবে, এইটুকু বিশ্বাস রেখে তবে এসো। ঠিক বলেছে। আরে আজকালকার মেয়ে ও জানবে না, সব কি জানে। ভাই যাই হোক, ভালো থেকো। কারণ আরো অনেক কথা এর সম্বন্ধে শরীর স্বাস্থ্য বলার আছে, কারণ টিভি অনুষ্ঠানে হয় না, অথচ চেম্বারে আসলে আমি ডিটেলসে বিস্তারিত বলবো, বিস্তারিত। এই নৃসিংহ চতুর্দশী চলে যাওয়ার পর এবং বুদ্ধ পূর্ণিমা চলে যাওয়ার পর, অর্থাৎ 11ই মে হচ্ছে নৃসিংহ চতুর্দশী, বৈশাখ মাসের শুক্লপক্ষের, এবং শুক্লপক্ষের পূর্ণিমায় হবে ইচ্ছাময়ী কালীবাড়িতে আমি যেটা করব বুদ্ধ পূর্ণিমা, লক্ষ্মী নারায়ণ, সত্যনারায়ণ মহালক্ষ্মীর বিশেষ পুজো। তার ঠিক 15 দিন পর আসতে চলেছে শ্রী শ্রী ফলহারিণী কালিকা পুজো। জ্যৈষ্ঠ মাসের এই ফলহারিণী কালী পুজোর গুরুত্ব অপরিসীম। যদি মহাশক্তিকে ফল দিয়ে পুজো করা যায়, তাহলে তিনি কি কেন দেয়, কেন ফল দিয়ে আমরা বলতে পারবেন? ফল লাভের আশায়। অশুভ ফল তিনি নিয়ে নেন, অশুভ যে জিনিস নিয়ে নেন, শুভ ফল দান করেন। এই আস্থা, এই বিশ্বাস নিয়ে লক্ষ লক্ষ অগণিত ভক্ত মানুষ বিভিন্ন মন্দিরে ফল দান করে থাকে।
আমি সেটা পরে বলবো। এখন যেহেতু নৃসিংহ চতুর্দশীর পুজোটা রয়েছে আবার, এবং পূর্ণিমার পুজো রয়েছে, এটার জন্য আমি বেশি আলোকপাত করছি। জাস্ট আমি ফলহারিণী কালী পুজোটা টাচ করে যাচ্ছি। ওরা ঠাকুর রামকৃষ্ণদেব করেছেন, বলবো সেই বিষয়ে পরে আলোচনা হবে। যাই হোক, যেটা বলি, এই নৃসিংহদেবের পুজো করলে যদি কেউ আপনাকে অপপ্রয়োগ করে, শত্রুতা করে, জীবনে বেঁধে রাখে, কেউ বান চালানো, এই যে বলছিলাম একটা শুকনো বান, শরীর শুকোতে শুকোতে এক সময় দেখা যায় খুব খারাপ অবস্থা। আর একটা আর্দ্রবান, আর্দ্রবান হচ্ছে কিছু খাচ্ছে না অথচ পেটটাতে মোটা হয়ে যাচ্ছে, চেহারা ফুলে ফুলে যাচ্ছে, পা গুলো ফুলে যাচ্ছে, একে বলে আর্দ্রবান চালান। অর্থাৎ অর্থাৎ না করে শরীরে জলের পরিমাণটা বেড়ে যাবে, এই করতে করতে খারাপের দিকে অবস্থা চলে যায়। অথচ ডাক্তার দেখাচ্ছে, বিভিন্ন ওষুধ খাচ্ছে, বিভিন্ন টেস্ট করাচ্ছেন, পরীক্ষা নিরীক্ষা চলছে, কিন্তু রিপোর্ট প্রত্যেকটা ভালো, অথচ কেন ফুলে যাচ্ছে এর কোনো উপায়ন্ত পাওয়া যাচ্ছে না। দেখুন আপনাদের ঘরে এরকম চলছে, ঘরে একা রয়েছে অনেকে, কানে ফিস ফিস করে কথা বলে যায়, রাত্রে ঘুমের ঘরে এমন কিছু অঙ্গাভঙ্গি করে, এই অশুভ শক্তি। আমাকে বহুজন এসে চেম্বারে বলেছে, অনেক বাবাজি করে উঠতে পারেনি, ঘুরে এসছে যেই কে সেই, কানের কাছে ফিস ফিসে কর্ণ পিশাচিনী যেমন দেবী আছে না, কানে কানে মন্ত্র বলে যায়, তেমনি কানে ফিস ফিস, ঘুরে দেখছে কেউ নেই, যখন সে মুভ করছে বাঁ দিক ডান দিক কেউ নেই, অথচ কানে ফিস 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 কেউ করে যাচ্ছে। এটা চালান ক্রিয়া। কেন এই কথাগুলো বলছি? এই নৃসিংহদেবের শক্তি অবলম্বন করলে কোনো চালান ক্রিয়ার কাজ করে না, ইনঅ্যাক্টিভ হয়ে যায়। আমি এই জন্যই কথাটা বলবো, কারণ পজিটিভ ভাইব্রেশন। এই নৃসিংহদেবের যেখানে পুজো হবে, যেখানে তার কবচ, যেখানে তার স্তব স্তুতি হবে, সেখানে চালান ক্রিয়া যত বড় চালানি করতে আসুক না কেন, সে কেটে বেরিয়ে যাবে। বান প্রয়োগ, একটা হচ্ছে জ্বালা, ও একটা হচ্ছে অগ্নিবান, মানে অগ্নির মতো শরীরটা জ্বলন হতে থাকে, কিছু মাথা তালু জ্বলে যায়, স্নান করছে অথচ 4 বার, গরমকালে 4-5 বার স্নান করছে, কিন্তু শুতে পারছে না, বসতে পারছে না, ঘুমের ঘরে বাজে স্বপ্ন দেখছে, ওই অশরীরী শক্তি যেন এসে তার সঙ্গে মিলিত হতে চাইছে, তাকে নানাভাবে প্রতি মুহূর্তে ডিস্টার্ব করে রাখছে। এই নৃসিংহ চতুর্দশী পালন করলে সেই সমস্যা আর আসে না। হ্যালো, কে আছে একটু দেখে নি। হ্যাঁ, কোথা থেকে বলছো? জয় না, জয় মা তারা না, জয় জয় তারা, জয় জয় বাম, হরে কৃষ্ণ হরে রাম, কলির মহামন্ত্র আমি দিয়েছি, এই মন্ত্র করো, ঠিক আছে? বলো। এই যে বুদ্ধ পূর্ণিমা, দেখো গৌতম বুদ্ধ এই ধ্যান মুদ্রায় তিনি সবসময় বসে আছে। দেখো একদিকে নৃসিংহ চতুর্দশী, ওইদিকে দেখুন পিছনের ফুটেজ যাচ্ছে, পিছনের ফুটেজ দেখো, নৃসিংহদেব অর্ধ পশু অর্ধ নর হিরণ্যকশিপুকে বধ করেছিলেন ঠিক গোধূলি লগ্নে। যারা গোধূলি লগ্ন অব্দি উপবাস করবেন তারা ফল সাবু এগুলো খাবেন। এই দিনকে অবশ্যই নিরামিষ ভক্ষণ করবেন, আগের দিনটা সংযম করতে, অর্থাৎ শনিবার 10ই মে শনিবার দিনটা কি করবেন, এই শনিবার কি করবেন, নিরামিষ খাবেন। আর ওই দিনটিকে চেষ্টা করবেন ভাত রুটি না খেয়ে অনুকল্প প্রসাদ, অর্থাৎ নৃসিংহদেবকে ঠিক গোধূলি লগ্নেই তো উনি হিরণ্যকশিপুকে বধ করেছিলেন উরুর ওপর রেখে। উরুর, কারণ তার বর ছিল যে তাকে কোনো নারী পুরুষ বধ করতে পারবে না, কোনো জলে স্থলে, আমি আগের দিনও কিন্তু অনুষ্ঠানে ঘটনাটা বলেছিলাম, জলেও মারা যাবে না, স্থলেও মারা যাবে না, এবং দিনে মারা যাবে না, রাত্রে। তাই জন্য গোধূলি লাগলে ভগবান এই রূপে, তাই ওই যে ভগবান প্রহ্লাদকে হিরণ্যকশিপু জিজ্ঞেস করছেন, বাবা যে তোমার কোথায়, তোমার বিষ্ণু কে? বলছে এই জগৎটা বিষ্ণুময়, তিনি সর্বত্র আছেন। তা বলছেন যদি সব জায়গায় থাকে তাহলে এই রাজপ্রাসাদের স্তম্ভ মধ্যে, থামের মধ্যে নেই কেন? তা প্রহ্লাদ তো কারণ সহজ সরল বাচ্চা ছেলে, সে ভালো করে নিরীক্ষণ করলেন, ভালো করে দেখলেন ব্যাপারগুলো, দেখে বলছে ওই তো পিতা, তিনি রয়েছেন, ওই তো দেখা যাচ্ছে স্তম্ভের মধ্যে। কেন বলুন তো?
ও প্রহ্লাদ দেখতে পাচ্ছে, হিরণ্যকশিপু দেখতে পাচ্ছে না, কারণ প্রহ্লাদের থার্ড আই খোলা। কারণ তার জ্ঞান অঞ্জন, জ্ঞান রজ্জু দিয়ে ভগবানকে সে ভাবতে পারে, তাহলে তার থার্ড আই খোলা, সে দেখতে পেল। তখন হিরণ্যকশিপুর পিতা দেখতে না পেয়ে কি করলো, গদা দিয়ে সেই থামে প্রহার করলো, আর যেই থামটা ভেঙে বেরিয়ে এলো, সেই মানে একদম নৃসিংহদেব মুখটা আগুনের মতো জ্বলছে ভক্তকে রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য। সেই জন্যই বলছি, যে কোনো অশুভ ক্রিয়া সমূলে বিনষ্ট হয়ে যাবে। বলো, কার সম্পর্কে জানবে? আমার ওয়াইফের সম্পর্কে। ওয়াইফের নামটা বলো। রততী মুখার্জি। জন্ম তারিখ? 5/12/1988। কোথা থেকে বলছো? বর্ধমান থেকে। সময়টা বলো। রাত্রি 9টা, বর্ধমান। একটা চাকরি। হ্যাঁ বলছি, সোমবার। হ্যাঁ আমি বলিনি, তারপর তুমি বলবে। হ্যাঁ ওর জন্ম তুলা রাশি, কর্কট লগ্ন, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, ওর কর্মজীবন নিয়ে প্রশ্ন আছে তোমার। হ্যাঁ দশমপতি মঙ্গল নবমে, রাহুগ্রস্ত। এটা ছন্ন ছাড়া, আমি এক নজর দেখে কথাটা বলছি, ছকটার মধ্যে আরো বিচার আছে, কিন্তু সেই বিচারটা এখন এই মুহূর্তে অল্প সময়ের মধ্যে করা যাবে না। তাতে যে ও বাংলা এমএবিএড ও হাইবাতে পর্যন্ত গিয়েছিল, ওর চাকরিটা হবে। কিন্তু ওর দেখা যাচ্ছে একদম মানে খাতের কিনারে এসে চাকরিটা আটকে যাচ্ছে, হচ্ছে না। হ্যালো, ওর খাতের কিনারে এসে চাকরি আটকে যাচ্ছে। কিন্তু কি, হ্যাঁ, কিন্তু এই বাধাটা যদি তুমি কাটিয়ে ফেলতে পারো, এই যে সামনে যে একটা উল্লেখযোগ্য তিথি আসতে চলেছে, বুঝতে পেরেছো বাধাটা কেন? রাহু মঙ্গল, এই যে রাহুর সঙ্গে মঙ্গলের যে কানেকশন, এইটাকে যদি তুমি করতে পারো, তাহলে চিন্তার কিছু নেই, আমি বলে যাচ্ছি অবশ্যই কিন্তু সাফল্য পাবে। আচ্ছা, শরীর নিয়ে ওকে কিন্তু সাবধান থাকতে বলবে। শরীর নিয়ে কিছু না কিছু বিষয় লেগে থাকবে, শরীর নিয়ে একটু টেনশন, হতাশা এগুলো বাড়বে। হ্যালো, হ্যাঁ স্যার শুনছি। ওর শরীরটা দেখবে আগের মতো এনার্জি পায় না, কিছু না কিছু, আজকে পেটের হজম হচ্ছে না, অ্যাসিডিটি, মাথার মাঝে মধ্যে কিন্তু এগুলো ফেস করবে, এগুলো হয়। হ্যালো, হ্যাঁ 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 স্যার। ঠিক আছে। আর শনিদেবের দশা চলছে, শনিবার করে নিরামিষ খাবে, বুঝতে পেরেছো? আর একটু কাঠ কয়লা 19টা শনিবার কোন পুকুরের জলে সন্ধে বেলায় ফেলবে। আর অশ্বত্থ গাছের পাতা 3টে তুলে আনবে শনিবার করে। ব্রহ্মা, ওং ব্রহ্মায় নম, ওং বিষ্ণবেই নম, ওং মহেশ্বরায় নম, এই 3টে পাতা এনে একটা সরকারি চাকরির যোগ আছে বলেই তো বলছি, কি যোগটা আছে, তার সঙ্গে এইগুলো করলে কি জায়গাটা মুভ করবে, বুঝতে পেরেছো? যে জায়গাগুলো আটকে রয়েছে ওর বেটার হবে। প্রতিকার করালে হবে। হ্যাঁ চেফ, আরে প্রতিকার, মানুষ ওষুধ খায় কেন? রোগ সারার জন্য মানুষ ওষুধ খায় কেন? ঠিক আছে, ভালো থেকো। তাহলে সকলেই আপনারা মেতে যান, এই দিনটাতে মেতে যান, যাদের সত্যিকারের সমস্যায় ভুগছেন, এবং উগ্র জ্বালামুখী প্রয়োগ এবং নবগ্রহের শান্তি হবে। এই দিনটাই অবশ্যই অনুকল্প প্রসাদ গ্রহণ করুন, অর্থাৎ অনুকল্প প্রসাদ বলতে ভগবান নৃসিংহদেবের উদ্দেশ্যে ফল মূল সমস্ত দিয়ে পুজো দিন, ঠিক গোধূলি লগ্নে দিয়ে সেই প্রসাদ ভক্ষণ করুন, তারপর সবকিছু খান, দেখবেন অবশ্যই। ওষুধে কোনো মানা নেই, যারা রুগী, যাদের সুগার, প্রেশার এসব ওষুধ খেতে হয়, তার ওষুধটা অবশ্য খান। আজ আর নয়, আমাকে থামতে হচ্ছে। আপনারা আমার অনুষ্ঠান দেখুন এই চ্যানেলে ঠিক এই সময়, আর সেই মহাশক্তির কাছে একটু প্রার্থনা করব। ওং আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ দেহি মে, প্রচণ্ডে পুত্রে তং সুপ্রীতে সুরনাইকে কুলোদ্দত করে জগং দেহি নমস্তুতে, রুদ্রচণ্ডে প্রচণ্ডাশী প্রচণ্ড বলশালিনী রক্ষমাং দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে।